হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে করে দেখাবো খুবই সহজ একটা স্ন্যাক্সের রেসিপি এবং হেলদি। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে ফেলি। ভিউয়ার্স, সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশের নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। আজকে আমার লাগছে একটা পেঁয়াজ আর দুটো টমেটো। পেঁয়াজ আর টমেটোগুলোকে একটু ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এবার সামান্য পরিমাণ কড়াইতে তেল দিয়ে তাতে টুকরো করে কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলো কড়াইয়ের মাঝখানে বসিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সাইড দিয়ে টমেটোর টুকরোগুলোকে সাজিয়ে দিতে হবে। টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা হতে হতে আমি এখানে দুটো ডিম নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোর ওপরে সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিতে হবে। এবার ফেটিয়ে রাখা ডিমগুলো এর ওপরে ঢেলে দিতে হবে, আর পুরো টমেটো আর পেঁয়াজগুলো যেন ডিমের ভেতরে থাকে একটা চামচ দিয়ে চারপাশ সমান করে নিতে হবে। এবার আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি মোজারেলা চিজ একটু বেশি পরিমাণেই ব্যবহার করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট, যতক্ষণ পর্যন্ত না চিজগুলো মেল্ট হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে জাল করতে হবে। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর দেখে বুঝতেই পারছেন চিজ একদম মেল্ট হয়ে গেছে, তার মানে আজকে স্ন্যাক্সটা একদম তৈরি হয়ে গেছে। এবার সাইডগুলোকে একটু আলগা করে নিয়েই এটাকে আমি সার্ভ করব। শীতের মৌসুমে এই ধরনের গরম গরম স্ন্যাক্স খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালোই লেগেছে। এবার আমি একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে আর এর পেছন পার্টটা কেমন হয়েছে। তো খুবই ইজি একটা রেসিপি, আর বাসায় থাকা উপকরণ দিয়েই যেহেতু তৈরি করা যায়, তো ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই মজাদার নতুন স্ন্যাক্সের রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ।